এফএজে ক্লাব আয়োজিত আজকের ইফতার পূর্ব সমাবেশের ইফতার মাহফিলকে সামনে রেখে আমাদের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের চৌধুরী ইমাম সাহেব উপস্থিত আছেন। এফএজে ক্লাবের সভাপতি ছিল জুবাইর হোসেন, সাধারণ সম্পাদক হাসান রশিদ, আমার প্রিয় সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী, একসাথে আমরা জাহাঙ্গীর হোসেন বাবু, আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি, আমাদের প্রিয় সহকর্মী ছাত্রদলের তহিদ, হাসান রশিদ, আমাদের আজিজুল ইসলাম ছাত্রদল রূপসা থানা শাখার সাবেক সভাপতি, অত্যন্ত সাংগঠনিক কর্মী। আমাদের সাথে আছে আলামিন শেখ, আমাদের সাথে আছে আসাদুল ইসলাম, আমাদের সাথে আছে সহ অনেক মুরব্বিয়ান বিন্দু। আমার বক্তব্য আসলে বিস্তারিত করা যাবে না, তো আমি সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করছি। সেটি হচ্ছে রূপসা উপজেলা নিয়ে আমার স্বপ্ন আছে, রূপসা উপজেলা নিয়ে আমার একটা প্ল্যান আছে, রূপসা উপজেলা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি এই রোজার মাসে রূপসা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন ইউনিয়নে আমি ইফতার করছি। আর তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের পুরাতন প্রজন্মের একটা মিলন ঘটানোর চেষ্টা করছি। আজকে যে তরুণ প্রজন্ম আছে, এই তরুণ প্রজন্মের যে মেধা, সেই মেধা কিন্তু আমাদের নয়। এই মেধাটি আমরা ভবিষ্যতে যাতে কাজে লাগাতে পারি, এই শ্রীরামপুর অঞ্চলে এই ক্লাবের মাধ্যমে, এই ক্লাব দেশের ক্লাব, আমি শুনেছি এই ক্লাবের ছেলেরা অনেক ভালো, এরা গাঁজা খায় না, এরা গাঁজা মদ খায় না, এরা হিরোইন খায় না, এরা নেশা করে না, এরা ভালো ছেলে। আমাদের এলাকা থেকে নির্বাচিত হয়েছে আইজুলবাড়ি হেলাল এমপি, উনি ভালো মানুষ, ওনার দিয়ে আমাদের কাজ করায় নিতে হবে। আমাদের খুলনা সিটি কর্পোরেশনে আছে আমাদের মেয়র নজরুল ইসলাম মঞ্জু, আপনার নাম শুনেছেন, উনি একজন ভালো মানুষ, ওনার যদি কোনো প্রয়োজন হয় ওনার দিয়ে কাজ করানো যাবে ইনশাল্লাহ। আমাদের হুইপ হয়েছেন আমাদের খুলনার আর এক সন্তান রসুল ইসলাম বকুল, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, উনি হুইপ হয়েছেন, ওনার দিয়েও অনেক কাজ করানো যাবে। আমি চাই এই এলাকার কিছু কাজ প্ল্যান সম্পূর্ণ করতে, যে প্ল্যানগুলো আপনাদের মাধ্যমে সম্ভব, আর সেই কাজগুলো তরুণ সমাজ এগিয়ে আসলে সম্ভব। আসলে একজন বয়স্ক মানুষ, একজন চাকরিজীবী, তারা কিন্তু এগিয়ে আসতে পারবেন না। তরুণ সমাজ এগিয়ে আসবেন, আপনারা সমর্থন করবেন। আপনাদের সমালোচনা করেন, আপনাদের সমর্থন না করেন, তাহলে কিন্তু এই কাজগুলো সফল হবে না। আর আমার নাম শেখ আব্দুর রশিদ, আমার বাড়ি আজগাদি ইউনিয়নের দিয়ারা গ্রামে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের খুলনা জেলা শাখার একসময় সভাপতি ছিলাম, একসময় রূপসা থানা বিএনপির সভাপতি ছিলাম, একসময় খুলনা জেলা বিএনপির সহসভাপতি ছিলাম। আমি আমার এই রাজনীতির শেষ প্রান্তে, মানে এরপরে 5 বছর এই জাতীয় সংসদ নির্বাচন, এই 2026-এ আমি প্রধান নির্বাচন নিয়েছেন, 2018-এ প্রধান নির্বাচন নিয়েছেন, 2008-এ প্রধান নির্বাচন নিয়েছেন প্রার্থী। আমার মনে হয় 5 বছর পরে আমি আর পারবো না। আমি চাই আপনারা আমাদের জন্য মন করে দোয়া করবেন, আমি যাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে আপনাদের একজন খাদেম হিসেবে, আপনাদের এলাকার খেদমতকারী হিসেবে থাকতে পারি। বিষয় আমার বলা দরকার, আমাদের সরকার তারেক রহমান, তার জন্য দোয়া করবেন, মরুমা বেগম খালেদার জন্য দোয়া করবেন, যে আপনাদের প্ল্যান করেছেন যে ইমাম মুয়াজ্জিন খাদেমদের জন্য ভাতা ইতিমধ্যে কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যারা গুম হয়েছেন তাদের জন্য কিন্তু ভাতা রেডি হয়েছে, এবং ফ্যামিলি কার্ড অলরেডি 37,500 ফ্যামিলি কার্ড আজকে তারেক রহমানের হাত দিয়ে, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রফিকুল ইসলাম বকুলের হাত দিয়ে উদ্বোধন হইল। প্রত্যেক পরিবার সবাই কিন্তু পাবেন, আমিও পাবো, আমার ওয়াইফও পাবে, আপনার ওয়াইফও পাবে, তারেক রহমানের ওয়াইফও পাবে এই ফ্যামিলি কার্ড। এই পদ্ধতিতে আমরা যাচ্ছি। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যেন বিএনপি এই কার্যক্রমগুলো দেশ ও জাতির কল্যাণে ব্যয় করেন। আমার জন্য সর্বশেষ দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরক, বেগম খালেদা জিয়া মরক।